এই দুর্দান্ত স্বাদের গাজরের রসবড়া খেতে চাইলে আমার রেসিপিটা ফলো করে বানাতে পারো। এখানে গাজর পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আর মিক্সিং জারে দিয়ে গাজর, চিনি আর 1 ডাবু মতো দুধ দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তারপর কড়াইতে ঘি দিয়ে ঘিটা গরম হলে সেই পেস্টটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। আর এই নাড়তে নাড়তে এর মধ্যে আরও কিছু জিনিস দেবো। এই যে যেমন সুজি দিলাম, সুজিটা অল্প পরিমাণে দিতে হবে। তো এখানে আমি ফরচুনের সুজিটা ব্যবহার করলাম আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দেবো। তো গুঁড়ো দুধটা দিয়েও নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে তারপরে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো এরকম নাড়তে নাড়তে যখন শুকনো হয়ে কড়াই থেকে ছেড়ে আসবে তখন এটা নামিয়ে নেব। তারপরে আমি যেই কড়াইতে আর কি দুধ গরম করেছিলাম এই কড়াইটাতেই বানাবো। তো দুধটা আর একটু গরম করতে দিলাম আর এখানে 4টে এলাচ দিয়ে দিলাম। তারপরে এই যে মিষ্টি দিয়ে দিলাম, এখানে তোমরা চিনিও দিতে পারো, বাতাসাও দিতে পারো। তারপর একটা গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে দুধটাকে ফুটতে দিয়েছিলাম। আর এখানে যে গাজরের মণ্ডটা বানিয়েছিলাম সেগুলো এরকম গোল গোল মতো বানিয়ে এই যে দুধের মধ্যে এখন ফুটতে দেবো। আর কিছু ড্রাই ফ্রুট আমি যে দেখালাম সেটা ড্রাই ফ্রুটগুলো আমি কেটে ছোট করে নেব। তো এটা যখন ফুটে আসবে তারপরে লাস্টে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। তো এই যে মানে খুব সুন্দরভাবে ফুটে গেছে আর হয়ে গেছে। এই যে একটা তুলে দেখাচ্ছি তোমাদের, দেখো কি সুন্দর লাগছে। আর এই যে তৈরি হয়ে গেছে। আর